আজকে বাংলাদেশে কি হচ্ছে ভাবুন তো, যত গন্ডগোল এই কলিযুগের মাটিতেই বাবা এখন আমরা করছি। মানুষে মানুষে ভালোবাসা আজকাল আর রয়েছে? আজকে বাংলাদেশে কি হচ্ছে, হিন্দু দেখলেই বাবা অত্যাচার শুরু হয়ে যাচ্ছে। কিন্তু তখনকার দিনের এই যে যার কথা এখন আমরা বলছি, ইনি ছিলেন নবাব নবাব হুসেন শাহ, ইনিও মুসলমান, কিন্তু ইনি কি এই ব্যবহারটা করছে না। ইনি নিজে ভালোবাসাটা পেয়েছেন বাবা। বলে দেখো, আমরা যাকে বলি মুসলমান, যাকে বলে আল্লাহ, আমরাই তাকে বলি কৃষ্ণ, খ্রিস্টানরা তাকেই বলে যিশু। আমরা সবাই একই। আমাদের যদি রক্তটা কেটে দেওয়া হয় তাহলে রক্তটা তো সবাই লালই দেখা যাবে। তাহলে কেন আজকে এত জাতের ভেদাভেদ? কেন আজকে এত মারপিট হবে? আজকে একে অপরে কেন ভাই ভাই বলে ভালোবাসায় কেন থাকতে পারে না? আসলে এই সাম্প্রদায়িক যে গন্ডগোল, এটা আমাদের মনের বিদ্বেষ বাড়িয়েছে। কেন বলেন তো? এখনকার মানুষ এরা ধর্মগ্রন্থ পড়ে না বাবা। তখনকার যারা নবাব হয়েছিলেন, যারা আমাদের দেশের ক্ষমতায় ছিলেন, তারা ধর্মগ্রন্থ পড়তেন। তাই তারা জানতেন যে মানুষে মানুষে কখনো দাঙ্গাদাঙ্গি করে পশুর মতো ব্যবহার করা উচিত নয়। যে যেভাবে পারুক ডাকুক। কিন্তু আজকে বাংলাদেশে দেখুন কিভাবে অরাজকতার সৃষ্টি, আজকে কে কিভাবে প্রাণ বাঁচাবে এইভাবে চলছে। কিন্তু এটাই কি আমাদের বাংলার মাটি? এইভাবেই কি আমরা বাংলার মাটিতে মহাপ্রভু তিনি আমাদেরকে পাঠিয়েছেন? আমরা এসেছি, আমরা মানুষ সৃষ্টি হয়েছি তাকে ভালোবেসে, অথচ আমরা আমাদের কর্ম করি না। মুসলমানেরা তাদের কাজ কি? প্রতিনিয়ত যেমন নামাজ পড়া, হ্যাঁ, তেমন আমাদেরও কাজ ওই নামাজ কথাটাকে যদি একটুখানি ভাগ করেন, নাম আজ দেখবেন নামাজের যখন সময় হয়, ওরা তো 5 টাইম নামাজ পড়ার নিয়ম মুসলমানেদের। তখন কি করে? প্রকৃত মুসলমান যদি হয় তাহলে সে কি করবে? 5 টাইম নামাজ পড়বে। আর দেখবেন সময় যদি হয়ে যায়, ঠিক যদি কাছাকাছি কোথাও যদি কোনো জায়গা না পাই, দেখবেন যেখানেই পায় না কেন, হ্যাঁ, মসজিদ না পেলে সেইখানেই বসে একটা আসন পেতে নামাজ পড়ে শুরু করে দেয়। কেন? এই সময় পার হয়ে গেলে আর নাও পেতে পারি। আমাদের ক্ষেত্র যদি এটাকে আমরা ভাগাভাগি করে যদি বলি নাম আজ, নামটা কাল নয়। আজকে হচ্ছে, আজকে শুনবো, কাল হবে না। আজকে সুযোগ হয়েছে, ভালো করে শুনে নিই, কালকে নাও শুনতে পারি। এটা আমাদেরও করা উচিত। তাই সাম্প্রদায়িক এই যুদ্ধ যেদিন বন্ধ হবে সেদিন হবে আমরা বলি না আমরা সোনার বাংলায় জন্মেছি, সেদিন এটা সোনার বাংলা বলতে পারবো, তার আগে বলতে পারবো না। যে মাটিতে এত রক্ত পড়ে সে মাটি কখনো সোনার বাংলা হতে পারে না। হ্যাঁ, এইগুলো আমাদের ভিতরে এই চেতনাগুলো থাকা দরকার আছে বাবা। আজকে দেখুন মুসলমান হয়ে তিনি কি করছেন? তিনিও হাত জোর করে দাঁড়িয়েছে, দেখি তো কি গানটা গাইছে। ভাবুন, আমরা হিন্দু হয়ে কাঁদতে পারলাম না, একজন মুসলমান হয়ে ওই গানটা শুনে কেঁদেছে বাবা। কত সুন্দর করে মুকুন্দ সরকার তখনও চিকিৎসা শুরু করেনি, গানটা গাইছে। দেখুন মায়েরা গানের কথাগুলো একটু ধৈর্য ধরে মন দিয়ে শুনবেন, কত সুন্দর গাইছে। আমার 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 মন মন্দিরে ওহে গোপীনা, আমি হয়তো তোমায় সোনার মন্দির করে দিতে পারবো না, কিন্তু আমার হৃদয়ে মাঝে একটা মন্দির আছে যেখানে তোমায় আমি রাখতে পারি। কি বাবা? এখানেই তাকে রাখা উচিত। আমার মন মন্দিরে মদন মোহন দাঁড়াবে নাকি গো আসিয়া। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। মদন দাঁড়াবে নাকি গো আসিয়া। আমি তব নাম লয়ে আমি ভাসি আখি রে তব নাম
লয়ে আমি ভাসি যাকে আমি কাঁদি আমি কাঁদি আমি কাঁদি নিরজনে বসি আমার উলুধ্বনি উলুধ্বনি হরিবল হরিবল মদন দাঁড়াবে নাকি গয়াসিয়া সরে যাও কি সুন্দর গান গাইছে কে বলছে বাবা নবাব এই সরে যাও সবাই সরো আমি আমি সব থেকে বেশি গরিব কি বাবা গরিব হলে তো আগে বলেছে চিকিৎসা করবে আমি সব থেকে বেশি করি আমি আগে যাব কেন বলছে বাবা ভাবছে গানটা সামনে গেলে আর একটু ভালো শুনতে পাবো ভাবুন মনের ইচ্ছেটা দেখুন আরো সামনে গিয়ে দাঁড়িয়েছে তখনও গাইছে ওগো দয়াময় পতিত কৃপাময় তুমি ভক্ত বত পতিত পাব কৃপাময় তুমি ভগত বৎস আমার অন্তিম কালে দিও শ্রী চর অন্তিম কালে দিও শ্রীচর এই আশা ছিল মনে আমার মন ঘিরে উলুধ্বনি হরিবল হরিবল দাঁড়াবে নাকি গয়াসিয়া শোনো আমার পুজো হয়ে গেছে সব থেকে যে গরিব আগে এসে দাঁড়া বাবা বাবা আমি বাবা সব থেকে বেশি গরিব কে বলছে মা ওই সেই নবাব বাবা আমার কিচ্ছু নেই বাবা দেখছে সত্যিই তো ছেঁড়া জোড়া তালি দেওয়া জামা কাপড় হ্যাঁ গরিবই হবে হ্যাঁ গো বাবা তা তোমার সমস্যা কি তোমার কি অসুবিধা বাবা আমার পেটে খুব ব্যথা কিছুতেই রোগ ভালো হচ্ছে না পেটে ব্যথা হয়েছে জামা খুললো জামা খুলে আর এই মাটিতে শুয়ে পড়ো নবাব মনে মনে ভাবছে এটা চিকিৎসা ছিঁড়ি হলো হ্যাঁ আরে বাবা পেটে ব্যথা শুনেছিস কোথায় একটু শেকড় বাকড় বেটে মুখের মধ্যে রস দিবি তা না বলে কিনা জামা খুলে মাটিতে শুতে আরে বেটা এতে কি রোগ ভালো হবে ঠিক আছে বলছে যখন শোবো মাটিতে শোবো রোগ যদি ভালো না হয় বেটা তো চেনে না আমি কে রোগ যদি ভালো না হয় তা বুঝিয়ে দেবো আজকে ওর একদিন কে আমার একদিন ও মাইরা
এখন এই বলে মনে মনে একটু রাগ তো হয়েছে, নবাব বলে কথা, মাটিতে হয়তো পা দেয় না, আবার খালি গায়ে শুতে হবে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি করে যেই না জামাটা খুলে আর যেই না মাটির মধ্যে শুয়েছে, একে একে কবিরাজ, তোমার তোমার মাটিতে শোয়া মাত্র আমার যেন শরীরের অর্ধেক রোগ ভালো হয়ে গেল। দেখেছেন মায়েরা, হরিবাসরে প্রবেশ করেই বলেছিলাম না, ধুলোটা যদি বাঁচতে চান একবার একটু মাথায় দিয়ে নেন। কেন বলে, কথায় বলে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে বিশ্বাস করে তার কাছে ধুলোর ভিতরেও শ্রীহরিকে খুঁজে পায়, যেমন প্রহ্লাদ পেয়েছিল। আর আমরা যদি বিশ্বাস না করতে পারি, বৃন্দাবনে মাথা ঠুকে ঠুকে মরলেও ভগবানকে পাওয়া যাবে না বাবা। এ কি কবিরাজ, আমার তো অর্ধেক রোগটাই ভালো হয়ে গেল, আর একটুখানি বাকি আছে তো, ওটাও ভালো হবে। এই কি আছিস, যা গোপীনাথের প্রসাদটা নিয়ে আয় দেখি। ভাবুন, মুসলমান আর আনছে গোপীনাথের প্রসাদ। গোপীনাথের প্রসাদ নিয়ে আর যেই না মুখের মধ্যে দিয়েছে, মায়েরা যেটুকু ব্যথা বেদনা ছিল সব ভালো হয়ে গেল। না 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 না, এত বড় কবিরাজ এই অজপাড়াকায় তুমি পড়ে থাকতে পারো না। কালকেই তুমি আমার সাথে আমার রাজধানীতে যাবে। রাজধানী? কে তুমি ফকির বাবা? তুমি তো ফকির, রাজধানী আবার কোত্থেকে পেলে? এতক্ষণ পরিচয়টা গোপন করেছিলাম, আর পরিচয় গোপন করব না। আমি কোনো ফকির টকির নই, আমি হলাম সারা বাংলার নবাব হোসেন শাহ। হুজুর, হুজুর আপনি এসেছেন এই গরিবের দরবারে? আপনি এসেছেন? না এসে উপায় কোথায়? আরে তুমি নাকি কোনো রাজার বাড়ি যাও না, তো আমি চলে আসলাম। কিন্তু তোমাকে তো এখানে রাখবো না। কিন্তু কি করবে মায়েরা, ভেবেছিল জীবনে কোনোদিন রাজার বাড়ি যাবে না, কিন্তু আর কিচ্ছু করার নেই। নবাবের কথা বলে কথা, হুকুম যদি না মানতে পারে, যদি গর্দান দিয়ে দেয়, কি করবে? এইটুকু কথা আমরা একটু সংক্ষেপেই শুনবো মা, লীলা তো অনেকটা বড়, না হলে অনেকটা সময় চলে যাবে। যখন নবাবের কাছে গেল, নবাবের কাছে একদিনে ভোজন করতে করতে মা, ভগবানের ভজন গাইতে গাইতে একবার নবাবের কাছে নিজে ধরা পড়ে গিয়েছিল। কারণ নবাব যখন ওই ভজন শুনছিল, নবাব যে হাওয়া করছিল বাবা, নবাবকে যারা ময়ূরের পুচ্ছ পালক দেখে, ওই পালক দেখে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গিয়েছিল মুকুন্দ সরকার। তখন থেকেই বলেছিল, তোমার মতো নিষ্ঠবান ভক্তকে আমি আমার কেনা গোলাম বানিয়ে রেখেছি, তাই তোমাকে আমার কাছে আর বেঁধে রাখবো না। ওই মুসলমান নবাব হলেও বাবা মুকুন্দ সরকারকে শ্রীখণ্ড গ্রামটা লিখে দিয়েছিল, শোনো তুমি বিনা পয়সায় মানুষকে চিকিৎসা করো, তাই শ্রীখণ্ড গ্রামটা আমি তোমায় লিখে দিলাম, তোমাকে আমার কাছে থাকতে হবে না, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, গরিব দুঃখী মানুষের চিকিৎসা করো। বাড়ি ফিরে এসেছিল মা, কিন্তু কথায় বলে সুখ আর দুঃখ হলো দুই ভাই। মায়েরা, সুখ কি সারা জীবন থাকে কারোর? সারা জীবন কারোর সুখ থাকে না। সবার বাবা এত কিছু পেয়েও, দেখুন মা, আমরা এত কিছু চেয়েও কোনোদিন ভগবানের কাছে এত টাকা চাই, বাড়ি চাই, আমরা একটা গ্রামে রাজা হতে পারলাম না, সে সব কিছু না চেয়েই হয়ে গেল বাবা। কিন্তু কথাই বলে সুখ বেশি দিনের জন্য নয়, সুখ আর দুঃখ দুই ভাই পাশাপাশি থাকে, মেনে আমাদের নিতেই হবে মা। সবার রোগ ভালো করতে পারলেও ওই মুকুন্দ সরকার নিজের স্ত্রী অনন্ত দেবীর রোগ আর ভালো করতে পারছে না। সঙ্গে সঙ্গে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়লেন, ও গো গৌর হরি, ও গো গো ওহে গো আমি সবার রোগ ভালো করলাম, কিন্তু আমার নিজের স্ত্রী অনন্ত দেবীর রোগ আর ভালো করতে পারছি না। পারছো না? আমার কাছে এসো,
ও মায়েরা, তাড়াতাড়ি করি, মহাপ্রভু আমার জড়িয়ে ধরেছে। ও মুকুন্দ, তোমার ভিতরে তো একটু অহংকার দেখছি। কি বাবা, অহংকারটা কিসের? অহংকার হলো এটাই, তুমি সবার রোগ ভালো করতে করতে, তুমি সবার রোগ ভালো করতে করতে তোমার ভিতরে আসলে একটা অহংকার জন্মে গেছে। ও মায়েরা, দেখবেন আমরা যে যে কাজটা করতে পারি সেই কাজে যদি কেউ একটু বেশি সুনাম করে, ভিতরে ভিতরে একটা গর্ব হয় না? ওই জন্য কখনো নিজের সুনামটা শুনতে নেই মা। হ্যাঁ, নিজের সুনামটা যদি শোনা হয় তাহলে অহংকার আসে। তুমি সবার রোগ ভালো করতে গিয়ে তোমার ভিতরে অহংকার এসেছে, আর এই অহংকারের কারণে আজকে তোমার এই অবস্থা। প্রভু, এই জন্য বলেছিলাম আমি সংসার করব না। সংসারে থাকলে কখন অহংকার আসে আমি বুঝতে পারি না। এই জন্য বলেছিলাম আমি বিবাহ করব না, তুমি আমাকে পাঠিয়েছো সংসারে। শোনো, কেউ যদি অহংকারের পরে আবার অনুশোচনা বোধ আসে, আর অহংকার থাকে না। এই নাও আমার চিবানো পান, সেই চিবানো পান চর্বিত তাম্বুল যেই না বাবা হাতে দিয়ে দিল, আর যেই না হাতে দিয়েছে ওইটুকু চিবানো পান এনে চর্বিত তাম্বুল এনে যেই না মায়েরা মুকুন্দ সরকার নিজের স্ত্রী অনন্তদিকে খাইয়ে দিয়েছে, রোগ তো ভালো হলোই। কিন্তু কিছুদিনের ভিতরে একটা আনন্দের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ল। কি বলেন তো? সংসারে সেদিন আনন্দ আসে কোন দিন? যদি কোনো নতুন অতিথি আসে। আচ্ছা বাবা, আপনি মা যদি না কখনো হতে পারেন, যদি পিতার ডাক না শুনতে পারেন, তাহলে কি আপনার ভালো লাগবে? তাই সংসারে মহাপ্রভুর কৃপায় একটা সুন্দর ফুটফুটে ছেলে জন্ম নিল। কবে? মায়েরা, কদিন পরে সেই তিথিটা আসছে। মানে আমরা ছোটবেলায় যেতাম না,